বলেছিলে, এখন কেউ আসবে না? দেখছি তো। তুই এখন এনি সমস্যা? না, আগের বার বেলটা তার মানে আমি না পাবলো বাজিয়ে নিচে গেছে মানে এই ভর্তপুরে কেউ বেল বাজিয়ে পালায়? তুই কি অসুস্থ? কেন অসুস্থ হতে যাবো কেন? না, যেভাবে দৌড়ানোর কথা বলছিস ভর্তপুরে গাঁজা ফাজা বেরিয়েছিস নাকি? না, ভেতরে আয়। চোখ লাল কেন? আবার আদি খেতে করে ভেতরে আসতে বলছিস, কি ব্যাপারটা কি বলতো? মাছের গন্ধ পাচ্ছেন? মাছের গন্ধ? আই মিন সামথিং ফিশি। গ্র্যাজুয়েট পার্টি আজকে আর হবে না রে, রনে অসুস্থ। সে কি হয়েছে তোর? পেট খারাপ? শালা এত বড় রেজাল্টটা নিতে পারলি না, দেখে ফেলি তো। দেখ, রেজাল্ট নিয়ে খোটা দিবি না, তোদের রেজাল্ট সবার যথেষ্ট ভালো হয়েছে। ভালো তো হয়েছে, মা সারাক্ষণ ফোন করে বলছে চাকরি বাকরি করতে। আমি ভাবছি মাস্টার্সটা করতে করতে ফিল্ম নিয়ে একটু হাত পাকাই, জানিসই তো আমার চাকরিতে অ্যালার্জি। ইন্টেলেকচুয়াল পাবলিকরা চাকরি করবে কি করে? আচ্ছা রনি, কিছু বলছিস না কেন? নিয়নের কথা আজ কোনো রিপ্লাই দিচ্ছিস না, কিছু হয়েছে? সৌম্য নয়নাশাকে বলে ফেল। তুই একটু কম ভাট বক, ওকে একটু সময় দে। আর তুই কি খুঁজছিস বলতো তখন থেকে? এবার তো তোকে থেকে সিরিয়াসলি টেনশন হচ্ছে। শুধু জন শোনো মন দিয়ে সবে, আজ সারা রাত তোরে হরতাল হবে। রাজনীতি, ব্যাট বল, গরু কার নিচে, চলচ্চিত্র সব গেল মিশে। শুধু জন শোনো বলা হয়নি, ও আমার গার্লফ্রেন্ড অভিষেকটা। তোরে হরতাল হবে। রাজনীতি, ব্যাট বল, গরু কার নিচে, চলচ্চিত্র সব গেল মিশে। কেন নিজের যন্ত্রণাকে বাজারে পণ্য করো? কেন নিজের কপাল ভাজে অজস্র ভুল ধরো? কেন সকল কাজের মাঝে বিকল্প কার চুপি? শিশু যে ধরে আবার জন্ম নেবে বড় হয়ে, সেও নাকি হিপোক্রিট হবে। শিশু যে ধরে আবার জন্ম নেবে বড় হয়ে, সেও নাকি হিপোক্রিট হবে। শিশু যে ধরে আবার জন্ম নেবে বড় হয়ে, সেও নাকি হিপোক্রিট হবে। শিশু যে ধরে আবার জন্ম নেবে বড় হয়ে, সেও নাকি হিপোক্রিট হবে। আগুন ঠোর রাতেল মিলে, মগডালে এক পাখি মারে দুই ঢিলে। দিনে পাশ বালিশেতে প্রেম রাখে ভোরে, আর হলে রাত যায় জাত জাদু মাথা নাড়ে কেনা। কিছু নব্য আগুন ঠোর রাতেল মিলে, মগডালে এক পাখি মারে দুই ঢিলে। দিনে পাশ বালিশেতে প্রেম রাখে ভোরে, আর হলে রাত যায় জাত জাদু মাথা নাড়ে। কেন নিজের যন্ত্রণাকে বাজারে পণ্য করো? কেন নিজের কপাল ভাজে অজস্র বেগ ধরো? কেন সফল হওয়ার পিছে বিপন্ন কার ছবি?
খাচ্ছে বলছিস কেন? ওরা রাজনীতির নোংরা রূপটা তুলে তাতে ধরছে। কার কটা ছেঁড়া যাচ্ছে? ওরা তো তবু কিছু করে, তুই কি করিস? ফেসবুকে স্ট্যাটাস আপডেট? সেটা সবাই করে, আমিও করি, কিন্তু জোর করে আতলামিটা করতে পারি না। আইডিওলজি নিয়ে মারাই না, নিজের কমফোর্ট জোনে থাকি। আমিও নিজের কমফোর্ট জোনের দিকে এগোচ্ছি। এমএসসি কমপ্লিট করে জবে ঢুকছি, তখন আর নোংরা আতলাম। সে কি, তো ফিল্ম মেকিংয়ের কি হবে? একসাথে দুটো পারবি? দূর, ওসব করে আর কি হবে, ফালতু হেডেক। চাকরি করব, বিয়ে করব, নো ঝামেলা নো ঝঞ্ঝাট। তোর দুটো শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা মাথায় রাখিস কিন্তু। শর্ট ফিল্ম হওয়ার অ্যাওয়ার্ড? খারাপ সময় অ্যাথলিটরা অন্তত মেটেল বেচে পেট চালায়। অনেকে দেখলে ভীষণ হিংসা হয় জানিস। সরকারি চাকরি ছবি দিল, সৌমটা ওদিকে ব্যাঙ্গালোরে চলে গেল জব করতে, আমি শুধু বসে যাচ্ছি। তোর তো তার বাপের বিজনেস আছে, আমার আর কি আছে বল? আমারও তো ইচ্ছে করে সিসডি কেএফসি। তুই কিন্তু পেশেন্স হারিয়ে ফেলছিস। কিছুদিন আগেও বলতি লাইফটা ফিল্মের জন্যই দিয়ে দিবি, আজ আবার কি হলো? বলতাম, এখন আর বলি না। সেদিন হঠাৎ পাবলো ফোন করেছিল, ফোন তুলিনি। কি জানি ফোন জমায়েতে যেতে বলতে হয়তো। মালটা যতদিন থেকে পলিটিক্সে ঢুকেছে সেদিন থেকে আর পোষায় না। পাবলো, এই পাবলো, হ্যাঁ রনি, চিনতে পারছিস? পাবলো বলছিলাম রে। হ্যাঁ, আজকে একটু দেখা করতে পারবি? এই এগুলো কি? একটা বাংলার ভাটি খুলেছি। হ্যাঁ, সিরিয়াসলি? তুই না রাজনীতিবিদ? রাজনীতি করে কি আর পেট চলে? একদিনে বুঝলি? কি আর করা যাবে। আছে আছে, তোর জন্য একটা স্পেশাল জিনিস আছে। আমার জন্য? একদম। কি দেখা? দাঁড়া। मरने से पहले जीना सीख ले। নে আরসি পাবলো পিকাসো ভাটিগুলো বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, এত দামি নেওয়ার কি দরকার ছিল? এতদিন তোরা টিট দিচ্ছিস, আমার টিটটাও নেই। তাহলে ভাবিস আর সেন্টু দিচ্ছি। এই নে। একটা কেন? এ না, আমি নিচ্ছি। তুই খাবি না? তুই শুরু কর। উল্লাস বন্ধু। এই তা চুপ কর, মদ খা। চিপসটা কোথায় গেল? ওটা দে, এখানে দে। ওই সালা পাবলো পিকাসো, মদটা খাবে কে শুনি? আচ্ছা নিয়ন, তুই বল, মালটার নামকরণের সার্থকতা কি আদৌ খুঁজে পাওয়া যায়? তাহলে 14 গোষ্ঠী কেউ ছবি আঁকা তো দূরের কথা, আটের ধারে কাছে ঘেসেছে। ওকে বলছিস আমার নামে কি সার্থকতা খুঁজে পেলি? তোর আছে। নিয়নবাতি যেমন ধীরে ধীরে জ্বলে, তুইও তেমন। দেখ, এত জোরে হাসার মতো কিছু বলেন। রবি ঠাকুর কাছে যা, উনি কৃষ্ণকলির মতো সবার একটা করে নামকরণ করে দেবেন। এই তো শিল্পী মানুষের মতো কথা ভাই। তোর ছবিতে একটা হিরোর পাঠ হবে, সাথে একটা সেক্সি নায়িকা, টুমু যা খেতে বলবি খেয়ে নি, উইদাউট ছাতা। তোদের কাছে সিনেমাটা না হিরোইনের ছকের বাইরে বেরোতে পারলো না।
সালা কাদের সাথে বাস করছি। দেখ, তুই যে ধরনের ছবি বানাচ্ছিস না, তাতে কিন্তু প্রডিউসার পেতে হেভি চাপ খাবি। এখন নয় শর্টফাট বানাচ্ছিস, সেগুলো আমাদের চাঁদায় হয়ে যাচ্ছে। এমন কিছু কর যাতে পয়সা টয়সা আসে। বর্ধমানে আলু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তুই পানু বানা। আরে রনি ভুল কিছু বলেনি। কোয়েন্টিন ট্যারান্টিনো স্কুল ছেড়ে কনফিডেন্স স্টুডিওতে কাজ করতো, পরে ফিচার করা শুরু করে। কি নিয়ে কথা হচ্ছিল পানু? কেন, মহিলা ঘুমিয়ে পড়লেন? হ্যাঁ, বাবা ফোন করেছিল। আরে বাবা ফোন করেছিল রে। তুমি কি বিরক্ত হচ্ছ? না, সার্কাস দেখতে কি কারো বিরক্তি লাগে? আর তাতে যদি জোকারটা নিজের বর হয়? আমি জোকার হয়ে গেলাম? দ্য মোস্ট হ্যান্ডসাম গাই ইন দ্য ইউনিভার্স আজ জোকার হয়ে গেল? নাটক না করে ঘুমোতে এসো। জাস্ট তোমার রান্না বান্না করে তোমাকে খাওয়াবো বলে লিভ ইন করিনি আমরা। জানিস অলিপুর আরাধনা করার জন্যই তো থাকা। তারা আমার শরীরের কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। আমার না হাফ ছেড়ে বেরোতে ইচ্ছে করছে, একটু বাইরের হাওয়া খেতে ইচ্ছে করছে, প্রাণ ভরে খিস্তি করতে ইচ্ছে করছে। তারা ভদ্রলোকের বাচ্চা সেজে ভদ্রলোকের মেয়ের সাথে ভদ্রভাবে বাল ছিচ্ছে। তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? মুখে ফিল্টারটা কাজ করে না। যে ফিল্টারটা ভদ্রলোকের মুখোশ পরিয়ে রাখে সব সত্যি কথা। হ্যালো, আমি যাবো না। আমি ভাই যাবো না। ও আগে বাড়ি থেকে বেরোক। আমি যাবো না। আরে তুই এখানে? রনি কোথায়? কেন, রনি ছাড়া আমার কি কোনো এক্সিস্টেন্স নেই? আরে দূর, ভাবলাম দুজনে একসাথে এসেছিস হয়তো। এরকম ভালো ভাবে ডায়লগ দিচ্ছিস কেন? রনির মনে হয় আমার সাথে লিভ না করলেই ও সুখে থাকতো, তোদের সাথে আগের মতো জীবন কাটাতে পারতো। এটা আবার কেমন কথা? দেখ, টুকটাক ঝামেলা তো চলতেই পারে, তার জন্য এরকম। আমি ঠিক করেছি বিয়ের আগে অবধি আর ওর কাছে থাকবো না। ওকে আরও কিছুদিন সময় দেওয়া উচিত। ও পুরোনো লাইফটা ভীষণ মিস করে, জানিস। রাতে একা বসে বসে কাঁদে। মন খারাপ করিস না, আসলে সময়টা বদলাচ্ছে তো, তাই মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আছে, চলে আয়। আরে তোর বউ তো একেবারে। আরে ভাই,
কবে এলি? কাল রাতে। কবি কেমন আছিস? তোদের বাড়ি গেলাম, দেখলাম ঘর বন্ধ। রনিকে ফোন করলাম, তুললো না। আর ওরা লিভিং করছেন? হ্যাঁ, সেটা জানি। কাল রাতে বর্ম মিলে ক্যালাকালি করেছে, এখন আমার কাছে এসছে বিচার চাইতে। হ্যাঁ, ভুলভাল বকতিস কেন? না রে সৌম্য, অতটা না হলেও কিছুটা হয়েছে। সকালে বাবার কাছেই ছিলাম। কেন, কি হয়েছে? আরে সব বলা হবে, তুই আগে এক প্যাকেট সিগারেট আনতো। সিগারেট আমার কাছে আছে। তাহলে অন্য সবাইকে ফোন লাগা। আর তোর তোর ছুটি কত? লম্বা ছুটি নিয়ে এসেছি। বাবা, এমএনসি তো লম্বা ছুটি দেয়? স্বাধীনতাকে শুধু তোদের জন্য রে গান্টু। আমি নিজের ইচ্ছা মতো স্টেপ নিতে পারি না। শালা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। তোদের ইন্ডিপেন্ডেন্স ডেটা যেন কবে? তুই শালা চাকরিটা ছেড়ে দিলি যা। আর পাবলোকে দেখ, উল্টে শালা সৌমর উপর রাগারাগি করে। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। সৌম্যর চাকরির পেছনে শুধুমাত্র ওর স্বার্থ জড়িয়ে আছে, আর পাবলোর সাথে সারা দেশের ভবিষ্যৎ জড়িয়ে আছে। সারা কোনদিন না পুলিশের হাতে মারধর খায়। একবার খাওয়ার দরকার আছে, তাহলেই মালের শিক্ষা হবে। তোরা তো ছিলি, বোঝাতে পারলি না? কম বুঝিয়েছি নাকি? ছেলে বড় হয়ে গেছে, বলে ও সবাই নাকি ওর নিজের শান্তি খুঁজে পায়। তাও একটু ভালো করে। কি হয়েছে? সময় তুমি আজ দুপুরে বৃষ্টি হয়ে যাও, সব স্মৃতি ধুয়ে দাও আমার বুকে। অচেনা কোনো বন্দরে সাময়িক যাতায়াতে নিয়মের ধারা পাতে ভীষণ সুখে। হয়তো কোনোদিন দেখা হবে, হয়তো কোনোদিন দেখা হবে, হয়তো কোনোদিন দেখা হবে।
বল কি জন্য ডাকলি? চিঠিটা আনতে বলেছিলাম, এনেছিস? হ্যাঁ, কিন্তু কি দরকার তোর এখন? সৌম্য, বলোকে কি রে বল। আসলে নিয়ন চাইছে পাবলোকে নিয়ে একটা ছবি করতে। ও, এখন বুঝতে পারছি 6 মাস বাদে লেটারটা তোদের কি কারণে দরকার হলো। আর নিয়ন তোর লজ্জা করে না? তুই কোনোদিন জানতে চেয়েছিস যে ও কেন মারা গেছে? আরে একটা ছেলে জাস্ট না খেতে পেয়ে মারা গেছে, আর আমরা তাদের ওয়েল স্টাবলিশ ফ্রেন্ডস হয়ে তার জন্য কিচ্ছু করতে পারিনি। কি দেখাবি তাতে তুই? জানতাম এটাই হবে। এটা সব কিছুতে পাকামি তোর। এই তো বলেছিলি সিনেমা করা ছেড়ে দিবি, নতুন প্লট পেয়ে গেলি। হ্যাঁ, পুরানো নিষিদ্ধ বইয়ের মধ্যে ফেলে আসা দিনগুলোর এক রংচটা ছবি পেয়েছিলাম। তাতে আলতো করে হাত বুলিয়ে দেখতেই মুহূর্তে জীবন্ত উঠে ছবির দিনগুলো। তখনকার আমার সাথে এখনকার আমার কোনো মিল পেলাম না, তবে মনে হলো ওটাই বোধহয় ভালো ছিল। গ্রাম থেকে আসার পর হঠাৎ একদিনই শহরটাকে ভালোবেসে ফেললাম। এই শহরে অলিগুলি যা আগে ভয় দেখাতো তারই হঠাৎ বন্ধু হয়ে গেল। রনি, তোর মতো কেন আমরা ভাবতে পারি না কে জানে। তুই ঠিক বলতিস, কলেজ জীবনটা একটা পেন কিলার মাত্র। কলেজ পাশ করার পর আসল যন্ত্রণাটা বুঝতে শুরু করলাম। তো হাতে সব ধরা ছাড়া বাইরে চলে গেল। আমি একটা বস্তা পচা আদর্শ পাওয়ার রাজনৈতিক দলে ঢুকলাম। এরা শুধু আন্দোলন করতে জানে না কীভাবে সমাজে বদল আনতে হয়। দেশে শুধু আর্থিক অনটন নেই, তার চেয়েও ভয়াবহ হলো কুশিক্ষা, কুসংস্কার, অপরিচ্ছন্নতা এবং অলসতা। এইগুলো নিয়ে কি কিছু করার নেই? প্রশ্ন তুলেছিলাম, তাই আমাকে বার করে দেওয়া হলো। ভেবেছিলাম একাই লড়বো, কিন্তু একদিন পেটে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম। হঠাৎ করে আদর্শগুলো রোজগারের কথা মাথায় এলো, আর আমি দুয়ের মাঝে ঝুলতে লাগলাম। তোদের কথা খুব মনে পড়লো। রনি ছাড়া কাউকে দেখা করার সময় হলো না। রনিকে বাংলার ভাটির গল্প দিয়ে নিজের অবস্থার কথা বোঝাতে চাইলাম, বুঝলো না। সে তো নিজের জীবন নিয়ে দেখলাম খেটে আছে। রনিকে কখনো এত অসহায় দেখিনি। হয়তো দুনিয়ায় আমার কিছু করার নেই, তাই থাকারও প্রয়োজন নেই। আর নিজের শেষ সম্বলটুকু দিয়ে রনিকে ট্রিটটা দিয়ে দিলাম। সর্বশান্ত পাবো। হঠাৎ করে কোথায় গেলি? বললি না তুই কেমন ছিলি, ভাগ দিলি না দুঃখগুলোর, ঝড়ের বেগে হারিয়ে গেলি। তোমার ঘুম ঘরে আকাশটা ধরে দেখেছি, শেষ হয়ে হয় না শেষ, ধুলোয় মিশে আমার অবশেষ মেখেছি। হয়তো কোনো দিন দেখা হবে, হয়তো কোনো দিন
সাথে আমার কথা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ